আসসালামু আলাইকুম। শাহেদ 240 টাকায় কতগুলো কলম কিনলো? সে কয়টা কলম কিনছে সেটা বলা হয় নাই। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনলো? ধরি এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শাহেদ টি কলম কিনলো। আচ্ছা, এখন টি কলমের দাম 240 টাকা। 240 টাকা। তাহলে একটি কলমের দাম কত হবে? 240 বাই এক্স। একটি কলমের দাম 240 বাই এক্স টাকা। আচ্ছা, এখন শর্ত মতে লিখি বা প্রশ্ন মতে, $240 ডিভাইডেড বাই হলো গড়ে 1 টাকা কম পড়তো, এক্স প্লাস 1 ইকুয়াল এই 240 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, 1 টাকা কম পড়তো। ঠিক আছে, গড়ে 1 টাকা কম পড়তো। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। 240 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়াল লসাগু এক্স 240 মাইনাস এক্স। বা আড়াআড়ি গুণ করার চেষ্টা করি। 240 এক্স ইকুয়াল 240 এক্স 240 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1, বা 240 এক্স ইকুয়াল এক্স দিয়ে গুণ করলে হবে 240 এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস 240 মাইনাস এক্স। বা আমরা সবগুলোরে বাম পাশে নিয়ে এসে পড়ি। 240 এক্স মাইনাস 240 এক্স মাইনাস এক্স প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 240 প্লাস এক্স ইকুয়াল 0, বা প্লাস 240 এক্স মাইনাস 240 এক্স 0 থাকবে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 240 ইকুয়াল 0 উৎপাদক করি। বা 240 মানে হচ্ছে 16 15 এক্স স্কোয়ার প্লাস 16 এক্স মাইনাস 15 এক্স বাদ দিলে হবে এক্স মাইনাস 240 ইকুয়াল 0। কমন নেব এক্স, এক্স প্লাস 16 মাইনাস 15 কমন নিলে হবে এক্স প্লাস 16 ইকুয়াল 0। এখান থেকে আমরা দুটো উৎপাদক পাবো, একটা হচ্ছে এক্স প্লাস 16, আরেকটা হলো এক্স মাইনাস 15 ইকুয়াল 0। এক্সের দুইটা মান পাওয়া যাবে, একটা হচ্ছে -16 আর একটা হচ্ছে +15। তাহলে -15 গ্রহণযোগ্য না,
ঋণাত্মক হতে পারে না, ইকুয়াল হচ্ছে 15। তাহলে এক্স এর মান কত? 15, অর্থাৎ শাহেদ 15টি কলম কিনেছিল। আশা করি ক্লিয়ার সবার।